এই হলো অবস্থা। তবে শেখ হাসিনা স্মরণে, তবে এখানে আসলে মানে দারুণ অনুভূতি হয়, দারুণ একটা ভালো লাগা কাজ করে, মনে হয় বাইরের কোনো দেশে আছি। যেহেতু ঢাকা সিটির ভিতরে যখন আমি চলাফেরা করি তখন যে হারে জ্যাম থাকে আর যে হারে চলাফেরার অবস্থা, রাস্তাঘাটের যে অবস্থা, তাতে মনে হয় যে আমরা ঢাকা সিটির ভিতরে আসি। কিন্তু যখন 300 ফিটে আসি তখন মনে হয় যে ভিন্ন একটা জায়গায় চলে আসছি আমরা। এই রকমটাই মনে হয় বাস্তব বিপক্ষেই, এবং একটা ভালো লাগা কাজ করে। এখন রিফ্রেশমেন্টের জন্যই আমরা এই 300 ফিটে চলে আসি। দেখতে পেলেন কীরকম একটা ঢালু দিয়ে গেলাম, আবার উঠলাম। আসলে এই বাইকের ক্ষেত্রে ওইটুকু কোনো ব্যাপারই না। মানে আমি যখন এই ইলেকট্রিক বাইকটা কিনছি তার আগে যখন আমি চিন্তা করতেছিলাম যে একটা ইলেকট্রিক বাইক কিনবো, তখন আমার ভয় হচ্ছিল কোনটা, যে ঢাকা শহরের এত এত উঁচু উঁচু ফ্লাইওভার যেগুলো আছে, এই ফ্লাইওভারগুলো আমি কিভাবে ক্রস করব। আসলে যদি কোনো প্রবলেমের মতো পড়ি, বা ইলেকট্রিক বাইক যদি ওই রকম সাপোর্ট না দেয়, এই যে যেমন এই রকম ঢালু থেকে ওপরে ওঠা, তো মাশাল্লাহ ইলেকট্রিক বাইক কেনার পর থেকে এই বাইকটা এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম আমি ফেস করি নাই। তবে এটাকেও বলে রাখা ভালো, যদি ব্যাটারির চার্জ কম থাকে তাহলে এরকম ফ্লাইওভারগুলোতে এইরকম, আমি যে এখন তো ডাবল নিয়ে উঠতেছি, তো ডাবল নিয়ে না ওঠাই ভালো, সিঙ্গেল নিয়ে ওঠা বেটার, সাপোর্ট পাবেন আপনারা। ডাবল নিয়ে উঠলে একটু ফিল হতে পারে যে পাওয়ারলেস, পাওয়ার ছেড়ে দেবে, এরকম একটা ফিল হতে পারে আপনাদের কাছে। তো এখন ভরপুর দেখেন 50 স্পিড 49-এ যাচ্ছি আমি। সো এখন এটা কোনো ব্যাপারই না, 48 49 এরকম উঠতেছে। আমি কিন্তু ফুল থ্রটল দিয়েই রাখছি। আবার যখন দেখা যাচ্ছে উপরে উঠলো, এই যে উপরে উঠলো দেখেন, এখন 50-এ চলে যাবে, 48 49 50 এই হলো অবস্থা।